তো মেনটা করবা তো ও এইখানটায় হচ্ছে কিনা মেনটা তো মেনটা না দেখলে হয় এইখানটা কেটেছে তাই তো? ও আমি ও শুধু তো শাল আচ্ছা শাল লিয়ে গেছে কি ওই ঘাও কিন্তু ও তাহলে এখানে মেন এই মেনটাতেই এখানে কামড়েছে। ওই না মেন আর এখানে হচ্ছে কিনা আমি ভাবছিলাম যে শুধু এইটা হয়েছে। না না ওটা না ওই মেন ওই মেন তাহলে এখানে কামড়ে দিয়েছে। ওই না ওই মেন মাংস নেই মাংস কেটে নিয়েছে। কেটে নিয়ে মাংস কাটিয়ে নিয়ে এলো তাকে এই উড়োস কাটিয়ে দিলে হচ্ছে তা সে আবার অসুস্থ হয়ে যায় এদিকে আসুন আসুন সাবধানে আসুন। আপনারা কেউ ছিলেন যখন ওই ঘটনাটা ঘটেছে? ছোট ছিলেন তাই তো? আমরা তখন অনেক ছোট ছোট ছিলাম। এইখানটাতেই এই সামনে এইখানটাতেই কামড়টা ধরেছিল তাই তো? আমার ছেলেও তখন অনেক ছোট ছিল। প্রবলেম তো হচ্ছে সে অনেক দিন থেকে। আর ওখানে সরকারিভাবে সেভাবে অনুদান কোনো সাহায্য সহানুভূতি কোনোদিন পায়নি ওরা। আচ্ছা ওই যে আর দুজনকে ধরেছিল কোন কোন জায়গায় ধরেছিল জানেন? না না ও ধরিনি, ওদের ওই ওরা জলে ছিল আর কুমির ওদিক কামড় ওদিক যাচ্ছিল, ওরা চলে গেছিল। ধরেছিল না পায়ে গুণালিতে ওই খালদারা বাড়ি ওনার কোথায় ধরেছিল? এই গুণালিতে ধরেছিল পায়ে গুণালিতে এই শিরাগুলো কেটে গিয়েছিল ও সময় মারা গিয়েছিল। আচ্ছা ছেলে কি বাবা লম্বা চওড়া খুব ছেলে। তো সে বেঁচে আছে? মারা গেছে। হসপিটালে ভর্তি ছিল, ওনার বাবা গিয়ে নিয়ে আসনি। এই জায়গাটা জানেন তো খোঁড়া জানেন হ্যাঁ এইসব ঘটনা তো সারা গ্রামে ছড়িয়ে পড়বে না? সুন্দরবনের নদীর কূলে এই সমস্ত মানুষের বসবাস তারা করছেন। তাদের জীবন সংগ্রাম বেঁচে থাকার জন্য নদীতেই নির্ভরশীল। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম রইল। আর বাঘ এবং কুমির আক্রমণের অনেক ঘটনা শুনেছেন। আজকের এই ঘটনাটা সুন্দরবনের নদীতে। কোন জায়গায় হয়েছিল? এই নদীতে, এই পাশটা তাই তো? ঠিক আছে, জায়গাটা আমরা পরে দেখাবো। আর এই ঘটনা ঘটেছে সুন্দরবনের এই নদীতেই। পিন বাগদা ধরতে নেমে কামটে পা কেটে নিয়েছে তাই তো? কামটে পা কেটেছে। আচ্ছা এদিকে তাকান। আপনার নাম? প্রতিম মণ্ডল। আচ্ছা আপনার নাম? কাঞ্চন মণ্ডল। কাঞ্চন মণ্ডল তাই তো? এদিকে সকলে তাকান। কাছাকাছি বসুন। আচ্ছা এইবারে বলুন যে ঘটনাটা কি ঘটেছিল সেইটা শুনবো। সাথে আপনারা দুজনেই ছিলেন একসাথে তাই তো? আমি তুলেলাম। হ্যাঁ আমি তুলেলাম, মাথা তুলছি। আপনি তুলেছেন? এইদিকে তাকান কাকিমা, এইদিকে তাকান। হ্যাঁ এইবারে ওটা কোন সময় গেছিলেন পিন বাগদা ধরতে দুজনে? তোমার ওই আষাঢ় মাসে। হ্যাঁ আষাঢ় মাসে বোধহয় শনিবার দিন একটা দিন। আষাঢ় মাসে শনিবার। কখন? রাত্রে না দিনের? দিনের বেলায়। কখন? বিকেলবেলা না, ঠিক বেলা 2টোর দিকে, এরকম 2টো 2:30টার দিকে ঘটনাটা ঘটেছে। আচ্ছা তাহলে এবারে বলুন যে আপনারা পিন বাগদা ধরতে গিয়ে সাথে কি নিয়ে গেছিলেন? জাল। জাল হ্যাঁ। জাল ছিল, পাত্র। জাল পাত্র ছিল, থালা ছিল, আচ্ছা হাঁড়ি ছিল, সব ছিল। তাহলে আপনি কি করছিলেন আর উনি কি করছিল? আমি জাল টানছি। ও জাল টেনে উঠলো আর আমি বাঁচতাম। বাঁচ থেকে এর মধ্যে মা বলে হাঁক দুটো, আর আমি এইদিকে ছুটে গিয়ে মাথা চুল ধরে টেনে দিল। তাহলে
আপনার স্ত্রী হচ্ছে পিন বাগদা ধরার জন্য টানছিল নদীতে নেমে, তাই তো? হ্যাঁ, আর আপনি সেই পিন বাগদা বাসছিলেন উপরে। আমি ভাসছিলাম আর আশেপাশে আর কেউ কি ছিল? হ্যাঁ অনেক লোক ছিল। ছিল অনেক। সকলে ওরকম মাছ ধরছিল। আচ্ছা, ওই এর ধরা পরে আর একজনে আরো ধরতে পুরো তাই নেট ছেলে বলে আর ধরতে পারিনি, আমি যে ধরলাম। ওটা কত বড় ছিল দেখেছেন? অনেক বড়। ওরে অনেক বড় ওইখানতে 2-3 মণ হবে। ওইখানতে ওই গাছে এই গাছ থেকে এত বড়, তাই তো? তার মানে তো এত বড় এই যে কচু গাছ এই আর এমনি কচু গাছ ওই মানে 12 থেকে 15 ফুট হুম, লম্বা হবে। লম্বা। 12 থেকে 15 ফুটের লম্বা একটা কামট, আর এই কামটে হচ্ছে কিনা ভয়ঙ্করভাবে এই পাকে কেটেছেন। আচ্ছা, তাহলে আশেপাশের লোকের একটা লোককেও আক্রমণ করেছিল। করতে লো করতে যাই না আমি। আচ্ছা, এইবারে ঘটনাটাকে সম্পূর্ণ বলুন যে উনি তখন কি করছিল, আপনি কত দূরে ছিলেন, কি করছিলেন? আমি ও আর কিছু বলতে পারে না, আমি চুল ধরে টানি তুললাম, তাহলে ধীরে টানি তুললি তখন ওই আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়লো, রক্ত শূন্য হয়ে গেল, হুম, শুয়ে পড়লে গালে গেলাম। বলুন। তো মরে যাবে, তাই একটু ভালো জল গালে তুলে দিয়ে দিই। নদীর জলই গালে দিয়েছিলেন। এই তুলে দিলাম, আর তখন ওই সবাই মিলে আইলো, আমার ভাইটাই এসে ওই পাথর তোলা করে সব বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে এসে ওই সঙ্গে সঙ্গে ডাক্তার গিয়ে খেয়া পাই গেলাম। হ্যাঁ, খেয়া পাওয়ার সঙ্গে সঙ্গে রাঙাবালি একটু চিনি চিনি করে দিল, হ্যাঁ, দিলে ওরা বললো আমি এখানে ভর্তি করবো না। হ্যাঁ, তা আমি কোথায় করবো, তো গোসাই, তো গোসাই নিয়ে গেলাম, যে ভর্তি করে ওই ছিলাম ওখানে, ওইখানে ছিল ওই টুটুবাবু, ওইটাই নিল, বাবু ছিল, টুটুবাবু ছিল, হুম, টুটুবাবু ভর্তি করে কিন্তু আমি পারবো, আমি আচ্ছা, নেই। তা ওই সাহায্য বলতে ওই কেউ কিছু দেয়নি, বাড়ি আসার সময় তো কোনো টাকা পয়সা পাই গেলাম কিন্তু দেয়নি, হুম, গিরিনবাবু দেয়নি। হুম, ওই লাঠি ছিল ওই বাঁশের, হুম, এইগুলো দিল পাখিরা তো ওরা দিয়েছে, হুম, তাই আবার 200 টাকা দিয়ে ওই নিয়ে গেলাম। আচ্ছা, ওর আইল এসে বললো ভাই 200 টাকা দিতে হবে, না দিবি লাঠি দিচ্ছে না, আমি যাবো না তাকে, ওই সেই লাঠি। হুম, এইগুলো দিয়েছে। হ্যাঁ ওই 200 লাঠি। আচ্ছা, এবারে মেনটা কি মেনটা টাকা পুরোটা তো কাটা না, এই তো মেনটা করবা তো, ও এইখানটায় হচ্ছে কিনা, মেনটা তো মেনটা না দেখবি ভাই। এইখানটা কেটেছে, তাই তো? ও, আমি ও শুধু তো শাল আচ্ছা, শাল ই গেছে কি ওই ঘাও কিন্তু ও, তাহলে এখানে মেন এই মেনটাতেই। এখানে কামড়েছে, ওই না মেন, আর এখানে হচ্ছে কিনা আমি ভাবছিলাম যে শুধু এইটা হয়েছে। না ওটা না, ওই মেন ওই। মেন তাহলে এখানে কামড়ে দিয়েছে, ওই না ওই মেন মাংস নেই, মাংস কেটে নিয়েছে। কেটে নিয়ে হুম, মাংস কাটিয়ে নিয়ে এলো, তা কি এই উড়োস কাটিয়ে দিলে হচ্ছে তো সে আবার অসুস্থ হয়ে যাবে। হুম। ওই দিন ডাক্তার বলে যেভাবে আছে এদিকে তুমি ফের যেভাবে আছে এবার থাক, আচ্ছা, পর কোন পাটা খুলে নিতে পারবে, ডাক্তার এখন কি বলছে? ডাক্তার কারণ আর যাওয়া হয় না ডাক্তারের কাছে, টুটু পাটা খুলে দিতে পারবা, তাই বলি হাঁটুর মা লাগতে, হুম, এই হাঁটুর মা লাগতে। এই আমার নাম দাবি হলো ওই বাবা, আর কোনো দাবি নেই আমার কাছে। হুম, ওইটা খুলে দিলি জীবনে মতো মজে দেখি মানে হাঁটু থেকে খুলে দিতে চাইছে। ছেলে নিতে চাই। হ্যাঁ ওই যে কাটা না, হুম। কাটা থাক, কিন্তু হাঁটু বলতে এইখান থেকে এই হাঁটুটা খুলে দিলে ওটা জীবনে মতন বেঁচে দিচ্ছে। এই ডাক্তার খানায় ওই তারা এই কালকে নিয়ে 250 টাকার ওষুধ দই পাতি খাচ্ছে। হুম, এইগুলো আমার সব। কাদা মাটি লাগাতে নেই এগুলো। না কাদা মাটি লাগাইনি, আবার মাঝে মাঝে ওই আমার ওই ওই মাঝে মাঝে যায় একটা অংশ ওই সুন্দর জায়গা থাকে, আমি খেয়ে যাই, আবার আমি খেয়ে গেলাম। নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার কাপড় বেঁধে পরিষ্কার করে রাখতে হবে না? ওর আবার রাখে সবসময় সাবান টাবান দিয়ে। হুম, সাবান না, ডেটল ফেটল দিয়ে পরিষ্কার করে না কাপড়ে কিন্তু হাত দেয়। ওটাই ওই জন্য না। মানে খারাপ পরিস্থিতি। আচ্ছা, তাহলে আপনি পিন বাগদা ধরছিলেন, হুম এবারে পিন বাগদা ধরতে ধরতে ওইটা কামড়ে ধরেছে, কামড়ে ধরতে তখন আপনি চিল্লিয়ে উঠেছেন। হ্যাঁ ওই তো চিল্লি উঠলো, এবার হাত হাত এই তো হাত কাটা, এই তো ও এই আঙুলো কাটা। হ্যাঁ এই একটা কাটা, এই একটা কাটা, এই কাটা না এটা এটাই ধরুন, এইটা ধরুন, এটা দেখতে গেলে একটা কাটে। ও, তাহলে ওটা হাত দিয়েছে আর কাটে নিবে। হাঙর ছিল, কামড় বলে না, ওটা হাঙড়ে হাঙর বলে, বলে। তো সবাই কামড়। হাঙর বা কামট এই এরকম মোটা। বলে।
অত মোটা ছিল, হ্যাঁ? মাছের মতো দেখতে। হুম, মাথার মতো। আমার পার উপরে আসি পড়ল তো, আমার এই ডান পার উপরে আসি পড়লো। আচ্ছা, আপনি যখন ওনার চুল ধরে টানছেন, চলে ওপরে তুলে ওর সঙ্গে সঙ্গে আমার পার উপরে আসে পড়লো। হুম, কিন্তু আমার পা সরিয়ে নিলাম, বা কামার পারে। কিন্তু আমি এই সরকার জায়গা তো, আমি যদি সুযোগ পেতাম আমার এখান থেকে কাটিয়ে নিয়ে গেছি, এখান থেকে কাটিয়ে নিয়ে গেছি। হুম, দুজনের একসঙ্গে খুব কষ্ট করে মানুষ করি। হুম। আমি থেকে মানুষ করিয়ে এখন তো নিতে থাকি। ওপারে এই ঘুড়িবার দিকে এইটা নিয়ে গেল, সে মরে গেছে। তাকে ওই পারে ওই পারে একজনকে কি হয়েছিল? এই ভুঁড়ি এই নাই ব্যাট দিয়ে কেনতে কাটিয়ে নিতে কেটে নিয়েছে পুরোটা? আগে একজন এসেছিল বুঝলে, তখন আমি ওই আমাদের ঘরটা হচ্ছিল তো এরকম ওরা দুজনই এসেছিল। নিয়ে তখন সে সেসব নিয়ে নিজে নিয়ে খাই, নিজে খাচ্ছে। নিজে সে টাকা পয়সা নিজে এখন ফোনে ফোনে সবার ফোনে ছাড়ছে। আমার একদিন বলছিলাম নাকি হুম। বুঝো ঠাকুমা তোমার এসব হয়েছে, আমি ওসব ইয়ে করিনি, আসে তো ওসব তারে তোমরা শুধু ডেকেছো তাই আমি আসি। আচ্ছা, আমার ওসব মেয়েটাই এখন এই শুনতে আসছে ওই সেই খাচ্ছে। তালে তালে এইরকম? হ্যাঁ আছে, ঠিক আছে, ওই এইভাবে মাছটা। চলতে এইভাবে আছি। ঠিক আছে। আচ্ছা। কারো আমরা হচ্ছে আপনাদের বিষয়টাকে তুলে ধরার হ্যাঁ চেষ্টা করছি হ্যাঁ এবং আপনাদের পরিস্থিতিকেও সকলকে জানাচ্ছি। হুম। আমরা এই ভিডিও ডেসক্রিপশানে আমরা আপনাদের ডিটেলস দিয়ে দেবো, ব্যাংক ডিটেলস এবং ফোন নাম্বার। এবারে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তারা আপনাদের সরাসরি সাহায্য করতে পারবেন, ঠিক আছে? আর আমরা খুবই দুঃখিত আন্তরিকভাবে। হাসতেছে দাদা, কি বলো বাবা, অনেক লোক আসছে, অনেক। অনেক লোক কাগজপত্র তো নেই বাড়িতে। হুম, হ্যাঁ কাগজপত্র দেয় না, কেউ কেউ ওদের কেউ সাহায্য করে না। দেয় না। আচ্ছা, ওরা খুব অসহায়, অসহায় তাই তো? একদম অসহায় ওরা, সত্যিকারের তাই। হুম, এ শুধু ও স্বামী আছে বলে ওর স্বামী বাঁচিয়েছেন, অন্য লোক হলে কেউ বাঁচাতে পারতো না। হুম, এমন পরিস্থিতি হয়ে গেছিল ওর। এখানে তো মাংস নেই তো, খাইতে মাংস নেই তো একদম। হুম, দেখেছো দেখেছো, ওই দেখো হুম, তো খুব অসহায় এরা। এদের কেউ দেখভাল করতে লোক নেই। কতবার লোক এসছে, কতবার ফটক পুড়ে গেছে, কোনো সুযোগ সুবিধা পায় না। টাকাটা খাচ্ছে ওরা। ওর স্বামীরা তো দেখছে হ্যান্ডিক্যাপ হয়ে, হুম। একটা ছেলে তো ওই ছেলে মেয়ে কজন আপনাদের? আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তাদের সব বিয়ে থা হয়ে গেছে? না ছেলে দিতে হয়নি, মেয়েটা হয়েছে, ওই কাজকর্ম করে ওই আচ্ছা, আর একজনকে কামড়েছিলেন কোথায়, কিভাবে একটুকুনি বলুন? খেয়ে মরে গেছে, তার বাড়ি পারে বাড়ি, বাড়ি মরে গেছে। ওই বাড়ি। আরেকজন কামড়েছিল, আমার কিন্তু দুজন হয়ে গেল, তিনজনে, দুজন মরে গে আর এই মরে গেছে। এইটা বেঁচে গেছে। তাহলে কামড়ে কাটা বা এই যে হসপিটালে বাঁচিয়েছিল। হাঙরে কাটা অনেক পেশেন্ট মারা গেছে আমরা শুনেছি। ওরা বলে এটা কি মাগুর মাছ, এটা দেখা তো মাগুর মাছ বলে ওরা, তুমি তো বলে মাগুর মাছ। হুম, মাগুর মাছ বললে কেন? তাহলে আপনার কুমিরে কাটিনি? না না কুমড়ে নিয়ে চলে যায়। কমে নিয়ে যেত। নিয়ে চলে যেত। আমার রাখতে দিত না, আমার কাছে পাঠিয়ে দিত না, হ্যাঁ। ওরা নিয়ে যেত। আচ্ছা, তাহলে উনি যখন চিল্লিয়ে উঠলো হ্যাঁ। আপনি তখন চুলটা ধরে টানলেন? চলে চলে এলাম, সঙ্গে সঙ্গে উঠে সঙ্গে আসছে। উঠে গিয়েছি, উঠে সঙ্গে সঙ্গে আমার এই পায়ে যাবে। আর আমি পা টেনে নিয়েছি সঙ্গে সঙ্গে। আমি জানছি যে আমার পা টেনে নিলে এই পর্যন্ত কেটে নিয়ে গেছে। কখানা এসেছিল? দুখানা এসছে, দুটো তিনটে দুটো তিনটে একসাথে এসেছিল? একসঙ্গে ওরা একসঙ্গেই থাকে। একসঙ্গে থাকে। ওরা ওই কামড় গুলো একসঙ্গে থাকে, কামড় মাছ। ঘাটে নামে না ওরা একসঙ্গে থাকে। হুম, মানে কোথায় এই নদীতে হয়েছিল? হ্যাঁ, এইখানে, ওই তো। এখানে এখানে তার মানে এখানে কামড় আছে। মা হ্যাঁ, আছে তো। কুমির কামড়, হ্যাঁ হ্যাঁ, আছে তো। কুমিরের গর্জন শোনাছো? ভাই, ভাই, এইখানটা একটা কুকুরের গলা এই, 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 আর এই ওই জায়গায় ওখানে উঠে, এই ঝুলছিল। চারে উঠে। আর কুমির এসে শুধু হামলাচ্ছে, খাচ্ছে, তো তখন দেখলে তুমি অবাক হয়ে যাবে, কি গর্জন। ওরকম জীবন আমার কোনো শুনিনি। মনে হয় 10-20টার লাইট আমার বোর্ডে বসে দেখছে এখানে, বসছিল এখানে ওইখানটা। একটা ছাগলকে খাচ্ছিল, ছাগল না, কুমির, কুকুর। বসে 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 দেখতেছি। আমার 10-20টার লাইট মেরে দেখছে আমার টাজার মেয়ে সন্ধ্যাবেলা। আর কি গর্জন কুমিরের। প্রায় সময় এখানে আসে, কুমির তো ঘুরে। আমাদের ইয়ে হয়ে বলতেছে, আছে কুমির আমার আমার সবসময় আসছে। আমরা দেখানি পারে আগে এই পাড়া একটু যদি ফিরিয়ে দিতে পারতে ওই পাড়া, তাহলে আমি জীবনে এখন যা শরীর স্বাস্থ্যের কন্ডিশন, এই পাটা খুলে দিলে এনার পক্ষে অনেকটা সুবিধা হতো, যখন তাই তো? ওরা ভাঙড়ে নিয়ে গেছিল তখন তাহলে আমরা আপনার বিষয়টাকে জানতে পারলাম। এবারে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস এবং ফোন নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা আগ্রহ আছে সরাসরি আপনাদেরকে ফোন করে নেবে এবং তারা সাহায্যের হাত যারা আগ্রহ থাকবে বাড়িয়ে দেবে।
আর যখন ওনাকে তুলে আনলেন তখন আর সঙ্গীরা কি করছিল? আর সঙ্গীরা ফিটেই গেল দুটো ছেলেটা। সকলে ফিট হয়ে গেছে। হ্যাঁ কিলিয়ে এসে সদা করে আবার বাড়ি করে দিল। মানে আপনার খুব সাহস, সাবন মানে সাবন না করলে মানুষ তুলতে আনতে পারতেন না। হুম, ও বিশাল সাহস ওর। সাবন না খাইলে মানুষ তুলে করতে দিলাম। হুম। ঠিক আছে, তাহলে আমরা কাঠেই গেল। সেই জায়গাটাকে দেখাবো যে জায়গাটা ঘটনাটা ঘটেছিল, চলুন। তো ওনার একটা ছেলেও আছে, ঠিক আছে, আচ্ছা। এখনো বিয়ের লায়ক হয়ে গেছে, কিন্তু তো বিয়ে হওয়াও এখনো পর্যন্ত হয়নি ওনার। আচ্ছা, চলুন আমরা সেই জায়গাটাকে দেখাই। ওই তো ওই তো ওই তো ঘাট। সে আর ঠিকানা আছে আর ওই কাঠবো না আছে আর হুম। ওই না ওই সে আর নি সে তোর আর তোর নি ভাঙিয়ে ভাঙিয়ে সারি। এখানে তখন আরো চওড়া ছিল, তাই তো? হ্যাঁ অনেক চওড়া ছিল। এই যে ওই গম গাছ ওই গম গাছ। এই ভেতরে এই যে গেমু গাছ। ওই বাইরে যে গম গাছটা ওই ওর গোড়ায় হুম। ওর গোড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, হুম। ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটেছিল, তাই তো? হ্যাঁ ওই জায়গা হচ্ছে। হুম। একটা তোমরা সরাসরি তুলে নিয়ে আসতে, তার আমি তার চোর রোগ করছি না, চুরি করছি না। হুম, সত্যি তাই ভয়ঙ্কর অবস্থা। আমরা এই জায়গাটাকে দেখালাম হুম যে কোন জায়গায় আক্রমণটা ঘটেছিল। হুম আর বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর গরিব মানুষ আমাকে কেউ কিছু যায় না, ওই নিয়ে যায় আসতে চায় না। কিন্তু